শিওরে বিহার ভোট মাইলেজ কার ঘর আলো করবে তা নিয়ে জাতীয় রাজনীতিতে জোর চর্চা চলছে। ঠিক সেই আবহে বিহার নিয়ে জল্পনায় জল ঢেলে দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিহারে সরকার গড়বে ভাজপা, দৃঢ়তার সঙ্গে বলে দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। নিজের সরকারি বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খোলামেলা কথা বলছিলেন তিনি। বিহার রাজনীতি নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবের কি ছিল মূল্যায়ন, দেখুন। এরা তো লেবারি কাজ করে এই ধরনের ভাষা প্রয়োগ করে অপমান করেছে। আর লালু প্রসাদ বাবুর ছেলে তেজস্বীজি আর রাহুল গান্ধী মাঝখানে ওনাকে বসিয়ে দাঁড় করিয়ে তারপরে বিহারের মানুষের যে মান ইজ্জত ডুবিয়েছে, যে বিহারের মানুষকে জনতাকে অপমান করেছে, তাকে নিয়ে ক্যাম্পেনিং করছে। তো তাদের রেজাল্ট কি আসবে আপনি তো কালকে ক্যাম্পেনিং বুঝে গেছেন। যে বিহারের মানুষের বিরোধিতা করে ওকে এনে ক্যাম্পেনিং করতে হয়, তো তাদের দেউলিয়াপন। দেখুন, বিহারে সামান্য জাতপাত আছে, ঠিক আছে, কিন্তু বিহারের মানুষ আপনি দেখেছেন লোকসভা ইলেকশনও বিজেপি और जेडीयू के ही हाईएस्ट ভোট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য। আমি যতটা জানি বিহারের মানুষ আম জনতা আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকেই চায় এবং বিহারের রেজাল্ট সেই দিশাতেই যাবে। কারণ আমাদের সঙ্গে রামবিলাসজির ছেলে রয়েছেন, তারপর আমাদের সঙ্গে উপেন্দ্র পুষ্পা রয়েছেন, আমাদের সঙ্গে জিতেন মাঝি রয়েছে, আমাদের সঙ্গে জেডিও রয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের পার্টির ইনফ্রাস্ট্রাকচার আমরা আজও জেডিওর চাইতে অনেক, আমরা ৭৫-৭৬টা সিট রয়েছে। তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি সরকার হবে। কালকের এই রোড শোতে প্রমাণিত হয়ে গেছে এদের ১২টা বেজে গেছে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।